হ্যালো গাইস, আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। এবার হল নিয়ে কথা বলবো, কারণ শাকিব খানের সিনেমার জন্যই কিন্তু হল খোলা হয় এবং ডিরেক্টররা সারা বছর মুভি পায় না, মুভি পায় ঈদের সময় কেন এতগুলো মুভি মুক্তি পাবে? আসলে এই কথা কিন্তু যুক্তি রয়েছে এবং শাকিব খানের মুভির জন্যই কিন্তু ঈদের সময় খোলা হয়, কিন্তু বাকি মুভিগুলো কিন্তু লস খেয়ে যায়। এই এই হল মালিক বলতেছে যে সবগুলো মুভি কেন মুক্তি দেওয়া উচিত, কারণ এখন শাকিব খানের মুভি মেগাস্টার মুভি, শাকিব খানের মুভি মুক্তি পাবে। এখানে তাদের হলই খোলা হয়েছে আমাদের শাকিব খানকে উদ্দেশ্য করে, কিন্তু এতদিন কোনো মুভি পাই নাই, কোনো কিছু পাই নাই, আমাদের হল বন্ধ রাখতে হয়, তখন কেউ ছবি ছাড়ে না, মুভি মুক্তি দেয় না, রিলিজ করে না। তো আমরা এখন হল চালানোর জন্য শাকিব খানকে চয়েস করেছি, কারণ শাকিব খানই হল চালাতে পারে, কারণ তার মুভি চলে, তার দর্শকবৃন্দরাই আসে। কিন্তু আমি চাই সব মুভি দেখেন, সব মুভি কমেন্ট বক্সে বলবেন কোন কোন মুভি কেমন হলো, সবাই হলে যে মুভিগুলো দেখবেন। এবং পাইরেসি যতই হোক, হলে দেখার কিন্তু মজা অন্যরকম। তো কে কে হলে যে দেখতে চান এবং কে কে হলে যে দেখতে চান না, এবং এই ভিডিওটি দেখেন প্রডিউসার কি মানে হল মালিক কী বলতেছে। তো হলগুলো কিন্তু অবশ্যই খোলা হয় শাকিব খানের জন্য। আমার মনে হয় মধুমিতার জন্য এটা শেষ ঈদ হবে। এই ঈদে আমরা খোলা রাখবো। আর না, সাকিব খানের ছবি আমরা চালানোর জন্য আগ্রহী, কারণ ওর ছবি কিন্তু পয়সা দেয়। আর এই দুই ঈদের পর তো আপনার কোনো কন্টেন্ট আসে না। এই কন্টেন্ট আসে নাই বলে আমরা কিন্তু হল বন্ধ রাখছি। এত বড় একটা জায়গায় বলো মধুমিতা মতিঝিলে 3 বিঘা জায়গায় আপনার মধুমিতা এক্সিস্ট করতেছে। তো এটা তো একটা মানে ধরেন আপনার একটা স্মৃতি ধরে রাখলাম আমরা। তো স্মৃতি তো আর আমরা সর্বকালের জন্য তো স্মৃতি ধরে রাখতে পারবো না। আমাদের বয়স হচ্ছে, নেক্সট জেনারেশন কি করবে আমরা জানি না। আমরা ভাবতেছি যে এটা স্লোলি কন্টেন্টের জন্য, কন্টেন্ট থাকলে কিন্তু আমরা খোলা রাখতাম। আমাদের ছবি হচ্ছে না বলে আমরা হলটা বন্ধ করে দেবো ঈদের পরে। দুঃখের বিষয় যে আমি কিন্তু সাউন্ড সিস্টেম আমার ডলবি ছিল, প্রথমে ডলবি নিয়ে আসছিলাম। এখন 7.1 আমি মানে কিছুদিন আগে আমি লাগিয়েছি, কিন্তু এটা কিন্তু অন হয়নি এখনো। মানে এই ঈদে অন হবে। কন্টেন্ট নাই বলে আমি এত টাকা খরচ করছি, অলমোস্ট 1 কোটি টাকা। নতুন স্ক্রিন লাগালাম, সিলভার স্ক্রিন। তো এগুলো করার অর্থ হচ্ছে যে আমরা এই সিনেমাকে, এই চলচ্চিত্রকে আমরা খুব ভালোবাসি বলে আমরা কিন্তু খরচ করছি। যদি আর খরচ না করতাম তাহলে মানে ভাবতেন যে বন্ধ হয়ে যাবে। তা আমরা কিন্তু এখনও আশা করতেছি যে বন্ধটা আমরা খুব কষ্টেই বলি যে বন্ধ করে দেবো, কেন এই হলের স্টাফদেরকে তো আপনার কন্টেন্ট না থাকলে, আপনি যদি আমি সিনেমা নাই চালাই, তো এই পয়সাটা তো আমাকে দিতে হবে। নাহলে একসময় দেখা যাবে যে আমার হলেই চলে গেছে। সিনেমার মানে টোটাল ওয়ার্ল্ড সিনেমা কিন্তু একটা বিপদে আছে। কিন্তু আপনি হলিউডের ছবি বলেন, বলিউডের ছবি তো ওখানে তাদের প্রবলেম হচ্ছে, টলিউড তো মারাই গেল। তো হলিউডের কিন্তু আপনি যে ছবিগুলো আবতার যেটা আসছে এবার, এইটার কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। আমার তো কথা হচ্ছে সিনেপ্লেক্সের সাথে, তাদের সাথে একটা কথা হচ্ছে যে আমরা মধুমিতা হয়তো তো প্রিয় দর্শকবৃন্দ, কি বুঝতে পারলেন এই সিনেমা হলের মালিকের কথায়? কি বুঝতে পারলেন এবং কি খুঁজে পারলেন কমেন্ট বক্সে অবশ্যই বলবেন, এবং আমি আপনাদের জন্য খোলামেলা করে ব্যাখ্যা করব, এবং আপনাদের কীরকমভাবে ব্যাখ্যা করলে সুবিধা হয় এবং কীভাবে বললে সুবিধা হয় সব কিছু কমেন্ট বক্সে বলবেন। এবং ভুলভাল কথা বলতেই পারি, কারণ আমিও মানুষ, আমারও ভুল হতে পারে, আমি কিন্তু ভুল করতেই পারি। তো কমেন্ট বক্সে বলবেন, ভুল ধরে দেবেন, এবং আপনাদের আমি নতুন নতুন ভিডিও বুঝিয়ে দেওয়ার জন্য, এবং প্রিন্স মুভির আপডেট এবং কিং খান শাকিব খান, দ্য মেগা স্টার শাকিব খানের মুভি আপডেট পাওয়ার জন্য, চ্যানেলটিকে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না, কারণ শাকিব খানের মুভি আপডেট এবং সত্য সত্য নিউজ এখানেই পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।